হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত টিউটোরিয়াল আমি পার্ট 3 নিয়ে আলোচনা করেছি, আজকে আমি পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে আমি আমার মাইক্রোসফট অফিস 2010 ওপেন করে নেব। গত টিউটোরিয়ালে আমি হোম মেনু নিয়ে সবগুলোই দেখিয়েছি গত টিউটোরিয়ালগুলোতে। যদি এগুলো আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আজকে আমি ইনসার্ট মেনু নিয়ে দেখাবো। তো ইনসার্ট মেনুর প্রথমে আছে কাভার পেজ। সো কাভার পেজ দিয়ে কী করতে হয়, যেমন একটি বইয়ের উপর কিন্তু কাভার পেজ থাকে। সো কাভার পেজটা অবশ্যই একটি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো কাভার পেজের এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে ডিজাইন করা আছে, চাইলে আপনার ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন। সো কীভাবে ডিজাইন করবেন আমি সেটা দেখিয়ে দেবো। সো এখানে কাভার পেজ আছে। আমার যে স্টাইলিশ কাভার পেজটা প্রয়োজন, আমি সেই কাভার পেজের উপর আমি ডাবল ক্লিক করলে আমার সেটা ওপেন হয়ে যাবে। দেখেন হয়ে গেলে এখানে আমি চেঞ্জ করে নিতে পারি। আমি এখানে ইয়ার আমি এখানে যা তা যেটা সেটা আমি দিয়ে দিতে পারি, মানে আমার যে ইয়ারটা প্রয়োজন আমি সেটা দিতে পারি। তো এখানে কিছু লিখতে পারি, আমি এখানে লিখতে পারি, তো এইখানেও লিখতে পারি। তো এক কথায় কাভার পেজের উপরে যেটা আপনারা লিখতে চান সেটাই এখানে করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কাভার পেজ এখানে দেওয়া আছে। তো আপনার যেটি পছন্দ হয় এবং প্রয়োজন যেটি আপনি সেটাই নিতে পারেন। সো কাভার পেজের এইখানে এতটুকুই। তারপর এইখানে আছে কি ব্ল্যাঙ্ক পেজ। সো আমার এইখানে একটা পেজ আছে। সো আমি যদি আর একটা পেজ যদি আমি নিতে চাই, তাহলে এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক দিলেই আমার আর একটা পেজ হয়ে যাবে। আমি যদি চাই, আমি লেখা শেষ হওয়ার পরেও পেজ চলে আসবে অটোমেটিক। এই দেখেন ইন্টার আমি ক্লিক দিয়ে দিয়ে যাচ্ছি, কারণ আমার এখানে লেখা নাই। এই দেখেন যত পেজ প্রয়োজন আমি ততটি পেজ নিয়ে নিতে পারি। তো ব্ল্যাঙ্ক পেজের কাজ, কাভার পেজের কাজ আপনারা বুঝতে পারেন। তারপরে হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকটা কি, আমি এখানে লিখতেছি, লেখার পরে আমি অন্য পেজে যাব, তার জন্য আমি পেজ ব্রেকে ক্লিক দিলে আমার অন্য পেজে নিয়ে যাবো, পরের পেজে নিয়ে যাবে। তো পেজ ব্রেকের কাজ এটাই। তো টেবিল এখানে আছে, বিভিন্ন ধরনের টেবিল তৈরি করার জন্য, বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে টেবিল তৈরি করার জন্য এটা ইউজ করা হয়, টেবিল ইউজ করা হয়। সো আমি এটা টিউটোরিয়ালের লাস্টে দেখাবো আমি, সেটার জন্য সবাই অপেক্ষা করবেন। তো পরেরটাতে আছে পিকচার। আমি যদি আমার এই নিউ ডকুমেন্টে যদি আমি পিকচার নিতে চাই, তাহলে আমি এখানে পিকচারে ক্লিক দিয়ে আমি পিকচার নিতে পারি আমার ইচ্ছা মতো। এইখান থেকে আমার যেখানে পিকচার আছে আমি সেইখান থেকে পিকচার নিয়ে নিতে পারি। সো সেই পিকচারের উপর ডাবল ক্লিক করলেই পিকচারটা ওপেন হয়ে যাবে। তো আমার এখানে পিকচার নাই দেখে আমি ওপেন করলাম না। তারপর এখানে আছে হলো শেপ। এখানে বিভিন্ন ধরনের শেপ, আমি যে একটু আগে বললাম যে কাভার পেজ ডিজাইন করার জন্য বিভিন্ন ধরনের এখানে শেপ ইউজ করেও কিন্তু এখানে কাভার পেজটা ডিজাইন করা যায়, বিভিন্নভাবে ডিজাইন করা যায়। যেমন ইলাস্ট্রেশন করা যায়, যেমন গ্রাফিক সফটওয়্যার আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, সেখান থেকেও আপনারা ইলাস্ট্রেটর সফটওয়্যারের কাজ শিখে, গ্রাফিক্সের কাজ শিখেও আপনারা কাভার পেজ তৈরি করতে পারেন। তার জন্য আপনাদের গ্রাফিক্সের কাজ শিখতে হবে। সো আমার এই চ্যানেলে আমি গ্রাফিক্সের কাজগুলো আমি শেখাবো। শেপ, এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের, যখন যেটা প্রয়োজন আপনি সেটাই নিতে পারেন। যে প্লাস মাইনাস যেটা যেটা প্রয়োজন আপনারা সেটাই নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের এইখানে শেপ আছে, বিভিন্ন ধরনের শেপ আছে। তারপরে এইখানে আছে কি স্মার্ট আর্ট। স্মার্ট আর্টটা আবার কি, কারণ বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লিস্ট, বিভিন্ন ধরনের ইনফরমেশন তৈরি করার জন্য এইগুলো ইউজ করা হয়। সেটা কীভাবে, এইখানে আমি ক্লিক দিলাম এই যে কোনো একটা, তো এখানে আমি বিভিন্ন ধরনের একটা ইনফরমেশন, যেমন রহিম, তারপরে করিম, এই বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা টেক্সটগুলো এখানে আমি লিখে নিতে পারি। এটাই বিভিন্ন স্টাইলের আমার এখানে আমি লিস্ট তৈরি করতে পারি বিভিন্ন স্টাইলে। সেটা আপনারা যখন কোনো অফিসিয়ালি কাজে আপনারা জয়েন করবেন তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আসলে এগুলো দেখানোর মূলত কারণ হচ্ছে বেসিকটা, কারণ বেসিক কাজটা পারলেই সব কাজগুলো আপনারা একদম সব কাজগুলোই পারবেন। তো এইখানে পরে আমি এটা কেটে দিচ্ছি, আমি এটা কেটে এটাও কেটে দিই। তারপরে এখানে আছে কি চার্ট। যেমন আমি একটা উদাহরণ দিই, চার্ট দিয়ে আমরা ছোটোবেলায় যেমন টালি খাতা, যেমন আমাদের পরীক্ষার সময় দিয়েছে যে কোনটা কত, এখন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। সো চার্টে আমি ক্লিক করলাম, চার্টে ক্লিক করার পরে আমি দেখুন একটা জায়গায় নিলাম, আমি প্রথমটাই নিলাম, ডাবল ক্লিক করলে সেটা ওপেন হয়ে যাবে। সো এটা এক্সেলের সাথে সমন্বয় করা এখানে। সো আমি এখানে প্রথমে আমি একটা ক্রিকেটের, যেমন একটা প্লেয়ারের রেটিং, তারপরে বিভিন্নভাবে একটা মানে চার্ট তৈরি করা যায়, যে যার যেটা প্রয়োজন সেটা সেইভাবেই তৈরি করতে পারে। আমি একটা একটা দেখাচ্ছি, যেমন এখানে সিরিজের এইখানে
ক্যাটাগরির এইখানে আমি সাপোজ এইখানে রহিম দিলাম, রহিমের রান কত, রান বা আমি যে কোনো একটা কিছু দিলাম, আর সাপোজ আমি এখানে রানই দিলাম, রান না অত কি উদাহরণ আমি জাস্ট বোঝাচ্ছি। রহিমের এইখানে আমি দিলাম 20 দিলাম, 2000 দিলাম, 2000 দেওয়ার পর আমি ইন্টার দিলাম। দেখেন রহিমের এই টালি চিহ্নটা কিন্তু উপরে উঠে গেছে। এই চারটা কিন্তু লাইনটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। আমি আরও বাড়ায় দিচ্ছি। আমি এখানে যদি আরও বাড়ায় দিই, ইন্টার দিলাম, দেখেন আস্তে আস্তে এটা উপরে উঠে যাবে। তো এইটাই চার্ট তৈরি করার এইটাই হলো কাজ, চার্ট তৈরি করার। যে কারণ যেমন আপ ডাউন করার জন্য এটা ইউজ করা হয়, বিভিন্ন ধরনের চার্ট তৈরি করার জন্য, মূলত বিভিন্ন ধরনের চার্ট তৈরি করার জন্যই এটা ইউজ করা হয়। সেটা যখন আপনারা কোনো কর্মক্ষেত্রে যখন কোনো কাজ করবেন অফিসিয়ালি, তখন আপনারা আরও ভালোভাবে প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। আমি আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে চার্ট, আমার যে কোনো একটা চার্টের প্রয়োজন হলে যেমন বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির পড়ার সময় যারা আমার টিউটোরিয়ালটা দেখছেন, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, তাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট করার জন্য এগুলো অ্যাসাইনমেন্ট করতে দেয় ইউনিভার্সিটি থেকে। তো এটা তখন প্রয়োজন হয়, আবার অফিসিয়ালি ক্ষেত্রেও প্রয়োজন হয়, বিভিন্ন কাজের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। সো আমি আরও ভালোভাবে বুঝা দেবো যখন আমরা প্র্যাকটিক্যালি যখন কাশি, যেমন আমরা এই এমএস ওয়ার্ড বেসিক শেখার পরে আমরা প্রজেক্ট করব। যেমন আমরা একটি সিভি কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব, কিভাবে রেজিস্ট্রেশন ফর্ম কিভাবে তৈরি করতে হয় সেটা শিখব, কিভাবে একটি চার্ট তৈরি করতে হয় এক্সেলের মাধ্যমে, ওয়ার্ডে এক্সেলের সম্বন্ধে তৈরি করা যায় সেটা আমরা শিখব, বিভিন্ন ধরনের টেবিল তৈরি করা আমরা শিখব, নিউজ পেপার কীভাবে লিখতে হয় সেটাও আমরা তৈরি করা শিখব। ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দেওয়া হয়। তারপরে এখানে হেডার ফুটার। হেডার কি? হেডার মানে হচ্ছে, যেমন হেড মানে কি, হেড মানে হলো মাথা। হেডার কি? হেডার হচ্ছে উপরেরটা। এইখানে হেডার, এইটা হচ্ছে হেডার। তারপর আমি যদি এইখানে যদি আবার সেটা আবার ফুটারে ক্লিক দিই, ফুটার হলো নিচেরটা, হেডার হলো উপরেরটা। সো আমি এইখানে হেডলাইন বিভিন্ন ধরনের পত্রিকা তৈরি করার সময় এটা ভালোভাবে লাগে, এরা হেডলাইন এইখানে। তারপরে এইখানে আমি ফুটারের এইখানে আমি এক কথা ফুটারের যেটা আপনার প্রয়োজন আপনি সেটা লিখতে পারেন। হেডার হলো উপরে আর ফুটার হলো এই পেজের নিচে, এই হেডার ফুটার এইটাই। তো তারপরে এইখানে আছে হলো হেডার ফুটার পর পেজ নাম্বার। যেমন আমরা কয়টা পেজ ইউজ করছি, যেমন বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজে যে এই কয়টা পেজের মধ্যে আমার এই লেখাগুলো কম্পোজ করে দিতে হবে। তো আপনারা তখন আগে আপনারা পেজ নিয়ে নেবেন, পেজ নাম্বার এখানে বায়ারকে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু পেজ নাম্বার দিতে হবে, যে কয়টা পেজ আপনি ইউজ করছেন সেটা এইভাবে বুঝিয়ে দিতে পারে। সো পেজ নাম্বার কীভাবে দেখতে হয়, দেখুন পেজের নাম্বার উপর ক্লিক দিলাম, এই পেজ নাম্বারটা কোথায় শো করবে, মানে টপে মানে উপরে শো করবে না বটম মানে এই পেজের নিচে শো করবে, এইভাবে। তো আমি টপ দিলাম যে আমার এটা উপরে শো করবে। আবার টপে যাওয়ার পর এখানে দেখাচ্ছে এটা কি আপনি সেন্টারে এই পেজ নাম্বারটা দেখাবেন নাকি রাইটে দেখাবেন নাকি লেফটে দেখাবেন, এইভাবে। আমি চাচ্ছি যে এটা সেন্টারে দেখাবে। 0 থেকে শুরু হয়, 0, তো 0, তারপরে আমি ইন্টারে ক্লিক দিলাম, এটা কাজ করছে না। পেজ নাম্বারটা কিভাবে শো করে দেখেন, আমি পেজের উপর ইনসার্ট আছে, পেজ নাম্বারের উপর আমি ক্লিক দিলাম, পেজ নাম্বারে ক্লিক দেওয়ার পরে এখানে টপ অফ পেজ আছে, টপ অফ পেজ। এখন আমি লেখাটা কোথায় শো করব, মানে আমি সেন্টারে এই নাম্বারটা শো করব নাকি রাইটে নাকি লেফটে। সো আমি সেন্টারে শো করলাম, দেখেন 1 চলে আসলো। 1 চলে আসার পরে এইভাবে আপনি যতটি পেজ নেবেন অটোমেটিক দেখেন শো করবে, 3টা পেজ চলে আসছে অটোমেটিক, কিন্তু এখানে শো করতেছে এইরকমই। যেমন এখানে আরেকটা জিনিস দেখেন, একদম নিচে লেফটে, একদম নিচে বাম সাইডে দেখেন। তো আমার মার্কারটা নাই, তো এই জন্য আর কি আমি ভালোভাবে দেখাতে পারছি না। তো পেজ 6 এই যে এখানে 6টা, আমি কয় নম্বর পেজে আছি, আমি 6 নম্বর পেজে আছি। আর আমার এখানে টোটাল পেজ আছে কয়টা, 6টা পেজ আছে। এখানে ওয়ার্ড আছে কয়টা, একটাও নাই। সো আমি এখানে সাপোজ এখানে আমার নামটা লিখবো, আমার নামটা লিখলাম, এখানে ওয়ার্ড আছে কয়টা, একটা। আবার আমি এখানে লিখলাম, এখানে ওয়ার্ড আছে কয়টা, 2টা, এখানে শো করবে।
শো করো। আর এখানে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ লাগে, ইংলিশ ইউএস। তো এতটুকুই, এটা এতটুকুই। এইভাবে আপনারা বুঝতে পারবেন পেজ নাম্বার কিভাবে নিতে হয়, কয়টা ওয়ার্ড আমি লিখলাম সেটাও আপনারা জানতে পারলেন। এইভাবেই আর কি, ততটা জটিল না। আসলে আপনারা নতুন, এই জন্য আপনাদের এরকম মনে হচ্ছে যে অনেক কঠিন। আসলে কঠিন না, শিখলে কঠিন না, আবার না শিখলেও অনেক কঠিন। তো তারপর আমি দেখো টেক্সট বক্স, বিভিন্ন ধরনের টেক্সট বক্স নেওয়ার জন্য আমরা এখানে টেক্সট বক্সে ক্লিক। তো আমার এই লেখাটা এই বক্সের মধ্যেই থাকবে, সীমাবদ্ধ থাকবে, এই জন্য এখানে এরকম থাকে। তো আমি এখানে যতটুকু লিখবো আমার এই বক্সের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দেখেন এই বক্সের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি যদি চাই যে আরও বড় করব, এইখানে নিয়ে এসে বাম বাটন চেপে ধরে টেনে আমি বড় ছোট করতে পারি। যে আমার লেখাগুলো এক কথা আমার এই বক্সের মধ্যে লেখা সীমাবদ্ধ থাকবে, এই জন্য এখানে টেক্সট বক্সটা ইউজ করা হয়। এইরকমই। তারপর ড্র টেক্সট বক্স। সো আমি এখানে টেক্সট বক্স আমি নিজে ইচ্ছা মতো ড্র করে নিতে পারি। সো এইটুক লেখার মধ্যে আমার সীমাবদ্ধ থাকবে। এরকমই টেক্সট বক্সের কাজ এরকমই। তো তারপরে ওয়ার্ড, ওয়ার্ড আর্ট। তো বিভিন্ন ধরনের মানে লেখার স্টাইল থ্রি ডির মতো আর কি, যাই হোক থ্রি ডির মতো দেওয়ার জন্য এটা মানে ওয়ার্ড আর্ট ইউজ করে। সো আমি এগুলো কেটে দিয়ে আমি অন্য একটা ডকুমেন্ট নিই, তাহলে ভালো হবে। সো এইখানে ওয়ার্ড আর্ট ক্লিক দিয়ে আমি আগে প্রথমে একটা কিছু লিখে নিতে হবে। আমি আমার নামটা লিখে নিলাম, এটা আমি বড় করে নিই। আপনারা বড় কীভাবে, সাইজ কীভাবে বড় করতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন। আমি বড় করে নিলাম। যারা যারা কত টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। সো এইখানে আমি বড় করে নিলাম। তারপর ইনসার্ট আর্ট, ওয়ার্ড আর্টে ক্লিক দিলাম। আমার যে স্টাইলের প্রয়োজন আমি সেইটার উপর আমি ক্লিক দিলাম। দেখেন লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, অন্য অন্য স্টাইলের হয়ে গেছে। তো এরকম টেক্সট স্টাইল যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এটা নিতে পারেন। তো তারপরে বিভিন্ন ধরনের স্টাইলিস্ট আছে, যেটা আপনার প্রয়োজন আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এরকম আর কি, যেরকম প্রয়োজন আপনাদের। তো তারপরে এইখানে আছে কি ডেট অ্যান্ড টাইম আছে। আমরা যদি ডেট অ্যান্ড টাইম মানে আমরা যদি তারিখ নিতে চাই তাহলে আমি আর একটা ডকুমেন্ট নিচ্ছি। তারপর ইনসার্টে গেলাম। ইনসার্টে তারপর ডেট অ্যান্ড টাইম, যদি আমার তারিখ এবং সময় প্রয়োজন তাহলে আমরা এইভাবে নিতে পারি। ডেটটা নিতে পারি আমরা আজকে এইখানে দিলাম। আমার কম্পিউটারে সম্ভবত ভুল আছে, আজকে ভুল আছে সম্ভবত, না আজকে কয় তারিখ, যাই হোক এইভাবে ডেটটা নিতে হয়। যে কিভাবে ডেট নেওয়া যায়, একদম অরিজিনালি কম্পিউটারে যে ডেট সেট করা থাকবে সেটা অটোমেটিক এখানে শো করবে। তারপরে এখানে আপনারা টাইমও নিতে পারেন আপনাদের। এই যে এখানে টাইম আছে 9টা 28 বাজে। তো আপনারা টাইমও নিতে পারেন এইখানে। তো এইভাবে ডেট অ্যান্ড টাইম এইভাবেই নিতে হয়। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপরে এখানে আছে হলো ইকুয়েশন। বিভিন্ন ধরনের, এই যেমন আমাদের এই যে এখানে বিভিন্ন ধরনের আমরা ম্যাথ করার সময় যেরকম লাগে আমরা সেরকম, যেমন বিভিন্ন ধরনের লেখা কম্পোজ করার জন্য বিভিন্ন ম্যাথ কম্পোজ করার জন্য বইতে ছাপানোর জন্য কিন্তু এটা কিন্তু প্রয়োজন হয়। আমার আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেভাবে নিতে পারেন। এখানে যেটা দরকার সেটা ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে চেঞ্জ করে নিতে পারবেন। আমি এটা একদমই কেটে দিই, তাছাড়া আপনারা বুঝতে পারবেন না। গেলাম ইনসার্টে যাওয়ার পরে ইকুয়েশনে যাওয়ার পরে আপনারা ইচ্ছা মতো এখান থেকে নিতে পারেন, ইচ্ছা মতো আপনারা নিতে পারেন এইখান থেকে। মানে আপনারা যখন কাজ করবেন সেটা আপনারা অটোমেটিক্যালি বুঝে যাবেন। যেখানে এখানে আছে দেখেন, এখানে বিভিন্ন ফ্র্যাকশন, এই যে ভগ্নাংশ ইয়ে আছে, তারপরে বিভিন্ন ধরনের, এক কথা অনেকগুলো আছে, যে সাইন আছে, তারপর বিভিন্ন ধরনের কাজের একটা ইয়ে আছে। আপনারা ফাংশনগুলো আপনারা দেখলে অটোমেটিক্যালি বুঝে যাবেন সবগুলো। আপনাদের যেভাবে যেটা প্রয়োজন আপনারা সেইভাবেই কিন্তু নিতে পারেন এইখান থেকে। তো এই সাইনগুলো, তারপর এখানে আছে কি সিম্বল কি প্রতীক, যেমন বিভিন্ন ধরনের ডলার সাইন, আরও বিভিন্ন ধরনের এক কথা প্রতীক নেওয়ার জন্য আপনারা এখান থেকে নিতে পারেন। মানে আইকন, বিভিন্ন ধরনের আইকন এখানে থাকে, সিম্বল থাকে। আপনার যেটা প্রয়োজন কাজের ক্ষেত্রে অনেক সময় সিম্বলগুলোর প্রয়োজন হয়, সো আপনারা এইখান থেকে নিতে পারেন। ক্যারেক্টারও নিতে পারেন, এখানে বিভিন্ন ধরনের আছে আর কি, বিভিন্ন ধরনের এখানে সিম্বল আছে। তো আজকে টিউটোরিয়াল এতটুকুই, আশা করি সবাই বুঝতে পারেন। আর যেগুলো বুঝতে পারেন না অবশ্যই কমেন্ট করবেন আপনারা। হয়তো আমি যদি বোঝাতে পারি তো তাহলে ভালো, আর যদি আমি বোঝাতে না পারি তাহলে আপনারা সবাই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কী বোঝেন নেই।
ধন্যবাদ।